হ্যালো এভরিওয়ান, আজকে পাহাড় জঙ্গলে আসলাম। আজকে পাহাড়ে আসছি মূলত হচ্ছে ফুলের ঝাড়ু সংগ্রহ করার জন্য আসছি। আমরা সবাই তো ঝাড়ুটা আমরা ইউজ করি আমরা, কিন্তু এই ঝাড়ুটা কীভাবে আসে বা কোখান থেকে এখানকার লোকাল মানুষরা সংগ্রহ করে সেটা হয়তো আমরা অনেকে জানি না। তো আজকে ট্রাই করব আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখানো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের ঝাড়ু। তো আজকে আমরা হচ্ছে এই সম্পূর্ণ ঝাড়ুগুলো আমরা কাটবো, আর সামনে আরও আছে। তো এগুলো কেটে আমরা এক জায়গায় রাখবো। পোকা নাকি রে? পোকা দাও তো, তুই দেখায় পোকাগুলা। জঙ্গলে কাজ করতে হলে আমাদেরকে সবসময় এরকম বাজে এক্সপিরিয়েন্স সম্মুখীন হতে হয়। দেখতে পাচ্ছেন পোকাটা, ও মাই গড, এটা যদি গায়ে পরে পড়ে তাহলে এটা ফুলে যাবে। উফ, পাহাড় দেখতে সুন্দর হলেও পাহাড়ের জীবনযাপন করাটা খুবই চ্যালেঞ্জিং। তো আমরা এভাবে গাছগুলো কাটবো, আর এখানে হাজার প্রতি প্রায় 500 থেকে 650 টাকা সেল করা হয়ে থাকে। তো আমাদের সবগুলা তোলা শেষ। তো আমরা এখন এগুলো একসাথে বেঁধে অন্য জায়গায় নিয়ে যাব। সেখানে হচ্ছে আমরা ফুল ঝাড়ুর যে পাতাগুলো আমরা এগুলো ছিঁড়ে ফেলবো খুব সাবধানে। দেখতে খুবই সহজ মনে হচ্ছে। যদি কোনো কারণে যদি গাছটা ভেঙে যায় বা ফুল ঝাড়ুটা ভেঙে যায় তাহলে আর ঝাড়ু হিসাবে এটা ইউজ করা যাবে না। তো খুব সাবধানে এটা পাতাগুলো তুলতে হবে। ফুল ঝাড়ুর পাতাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এক জায়গায় রাখবো। তারপর সমানভাবে কাটতে হবে যাতে আমাদের বহন করতে সুবিধা হয়। আমরা বাসায় নিয়ে যাব, তারপর এখানে আমরা শুকাবো রোদে। শুকানোর পর আমরা সুন্দর করে বেঁধে ঝাড়ু বানাবো। তারপর আমরা ঘরের বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো।